সম্মানিত আজকের এই স্টেজের অলংকার আমাদের শ্রদ্ধাভাজন বিশ্বাস কেবলা, এখানে উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট মুরিদান বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকেও টিভিতে বা ইয়াতে বলা ছিল যে কুমিল্লা সহ অন্যখানে প্রবল ঝড় ঝাপটা এবং থাকবে। আমার একটা দ্বিধাদ্বন্দ্ব আছিল যে আমি ওনার আব্বার সাথে আমার বেশি মিল মহব্বত ছিল। আমি ওনার আব্বার কথা স্মরণ করে আমি নিজেই প্রতিজ্ঞা করেছি, নিজেই ওয়াদা করেছি, নিজেই দৃঢ় প্রতিজ্ঞা হয়েছি যে আজকে কোনো অবস্থাতে ঝড় ঝাপটা ইনশাল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের মাহফিলটা শেষ পর্যায়ে আসছে। আমরা হুজুরের দীর্ঘায়ু কামনা করছি। এত সুন্দরভাবে যে আমাদেরকে নসিহত করেছেন, আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চললে আমরা ইহকালেও শান্তি পাবো এবং পরকালেও শান্তি পাবো। আমরা যে ভাইয়েরা নাম লেখাইছেন, মুসা মেম্বার সাহেব, ওহিদ মেম্বার, এখন অন্যান্য ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমার ভাতিজা মিনাজ, তারপরে আমার ভাই এখানে বসা আছেন। আমার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে আমার অনেক কিছু নাম মনে থাকে না, আমি অনেকের নাম বলতে পারতেছি না, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা এত সুন্দর করছেন। তার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এবং অনুরোধ করব আগামীতে যে ডেটটা হুজুর আমাদেরকে দিয়েছেন, এই ডেটে আমরা যাতে এই স্টেজটা আরো বড় করিয়া পুরো স্টেজে আমরা যাতে মানুষ আসতে পারি। আরিফপুরের বাসিন্দাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবসময় দেখি যে আমরা গোপালনগর মাহফিল হইল, গোপালনগরের অনেক মানুষ আমরা এখানে উপস্থিত থাকতে পারি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং অন্যখান থেকে আরিফপুর মস্কিপুর থেকে অনেক মানুষ এখানে শরিক হয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এই মাহফিলটা আরো সুন্দরভাবে হবে, সুচারুরূপে হবে, আরো আলেম থাকবে, বক্তা থাকবে, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আমার ভাগিনা শামীম, উনি আশা করছেন আগামীতে শামীম হয়তো নির্বাচনের জন্য উনি একজন প্রস্তুতি নিতেছেন। শামীমের জন্য দোয়া করবেন। সে আমার ভাগিনা, সে আমার রক্তের ভাগিনা, তার জন্য দোয়া করবেন। সে যাতে জনগণের যদি খেদমত করার মতো আল্লাহ তৌফিক দান করে, তাহলে অবশ্যই সে নির্বাচনে আসবে। আপনার তার প্রতি আমরা দোয়া রাখবো এবং হুজুরকে অনুরোধ করবো যে আমরা দুনো ভাই অসুস্থ, আর যারা অসুস্থ আছেন, মা বোনরা অসুস্থ আছেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যাতে এই মাহফিলটা রাখার আগ পর্যন্ত যাতে আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেয়, সেই দোয়া প্রার্থনা করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ জানাইয়া আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি এবং একই সাথে এখন তাওয়ারুক দেওয়ার পরেই সবার সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, প্রায় 12টা বেজে গেছে। আমি আল্লাহর রাস্তায় ক্ষমা প্রার্থী, মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আপনার প্লেটিং গুলো দ্রুত করে ফেলেন, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, একটু অল্প অল্প করে করেন, তারপর যেন সবাই পায়, নাকি প্রয়োজনে একজন দুইজন একটা, তারপরে হোক। ঠিক আছে না? আমার খেয়াল আছে পানি পড়া মাহফিল করছিলাম এক বছর, কেউ আসলে কিনা জানি না, আপনার দিনের বেলা মাহফিল করছিলাম। আমার আরিফপুরের লোকরা সহ অনেক দায়িত্বশীলদের তাবারুক নেয় নাই, ওই এলাকার লোকদেরকে দেওয়া হয়েছে। মনে আছে আপনাদের? আজকে ওই যে আমাদের সভাপতি সাহেব বলছে আরিফপুর মস্কিপুর, এখানে আরিফপুর, মস্কিপুর, তারপরে আপনার হোসেনপুর, ফোর্টবাস, আদমপুর, লতিফপুর, হরিপুর, বহু জায়গা থেকে মানুষ আসছে। আলহামদুলিল্লাহ বলি। তো সকলকে এখানে যাবে আহ্বান করা হয়নি। আল্লাহ রহম করুক। আমাদের আলহামদুলিল্লাহ সরকার সাহেবের অসুস্থ, আমাদের যে দিঘিরপাল রোহিত নিয়ে অসুস্থ, আব্দুল হান্নান ড্রাইভার সাহেব অসুস্থ, অনেকে অসুস্থ। আমাদের অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে রহম করুক। জনাব মোবারক ভূঁইয়া সাহেবের আপনজন সহ, রাহাতের আব্বা সহ যারা যারা বিদায় হয়ে গেছে, মুসলমানের আব্বা, অন্যান্য মুরব্বীরা যারা বিদায় হয়েছে,
আল্লাহ তাআলা সকল মুরব্বীদের কবরগুলারে জান্নাতের টুকরা বানায়া দেখ। আমরা একটু মুখতাসার দোয়া করব, তারপর ইনশাআল্লাহ সকলে উঠবেন না একটু